এই লোকটি বন্দুক তাক করে আছে হাতিটিকে গুলি করার জন্য নয়, হাতিটিকে একটা অ্যানেস্থেসিয়া ইঞ্জেকশন শুট করার জন্য। যেই ইঞ্জেকশনটি শুট করলে হাতিটি অজ্ঞান হয়ে যাবে, এটা হচ্ছে অ্যানেস্থেসিয়ান একটা ইঞ্জেকশন। হাতিটি খুব দ্রুত পানি থেকে উঠে আসবে। হাতিটিকে ইঞ্জেকশন শুট করার পর হাতিটি পানি থেকে উঠে আসার পরে তাকে আরও একটি ইঞ্জেকশন পুশ করা হয়। এখানে শ্রীলঙ্কার বন্যপ্রাণী যারা আছে, পশু চিকিৎসক, তারা সবাই মিলে হাতির পায়ে যেই তারের বাঁধনটি আটকা পড়ে আছে, একবারে হাতিটি পায়ে ব্যথায় হাঁটতে পারতেছিল না, তখন তারা বন্য চিকিৎসক এবং অনেক দক্ষতার মাধ্যমে তারটি কাটার কাটতে সক্ষম হয় এবং বিভিন্ন প্রক্রিয়ার কীটনাশক ওষুধ দিয়ে হাতিটিকে রক্ষা করার আন্তরিকভাবে তারা চেষ্টা করতেছে। হাতিটির বৃহৎ আকারের ওজন তার পায়ের উপরে এসে পড়ে। হাতিটি পানিতে নামার কারণ হচ্ছে এই, আমরা পানিতে নামলে যেমন আমাদের ওজন কমে যায়, এই জন্য হাতিটিও পানিতে নেমে যায়। তার শরীরে অনেক ওজন কমে যায়, পায়ের উপর ওজনটা পড়ে না, সেজন্য সে বারবার পানিতে চলে যায় এবং পানিতে গিয়ে সে থাকে তার ব্যথাটা কম লাগার জন্য। হাতিটিকে উপরে এনে জঙ্গলের ভিতরে যখন নিয়ে যায়, তখন বন্যপ্রাণী এবং বন্য চিকিৎসক, পশু চিকিৎসক এবং সবাই মিলে হাতিটির ক্ষতটিকে তারটিকে সারাতে সক্ষম হয় এবং এখানে বিভিন্ন কীটনাশক ও বিভিন্ন ওষুধ প্রয়োগ করে হাতিটিকে সুস্থ করার চেষ্টা করতেছে। বন্যপ্রাণী যত শক্তিশালী হোক, যত বৃহৎ আকারও হোক, তাদের বুদ্ধি এবং মেধা টোটালি নাই। যদি বুদ্ধি মেধা থাকতো তাহলে তার হাতির যেই পায়ে দড়ির ফাতরি, রশির ফাতরি আটকা পড়ে আছে, সে নিজে এটি খুলতে পারতো। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা তার প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে, ইন্টেলিজেন্ট হিসাবে দুনিয়াতে রাজত্ব করার জন্য পাঠিয়েছে এবং এই মানুষগুলি সব একসাথে হয়ে হাতির পায়ের বাঁধনটি খুলে দিয়ে, সেখানে ইনফেকশন হয়ে গেছে, কীটনাশক ওষুধ দিয়ে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে হাতিটিকে সুস্থ করার চেষ্টা করতেছে। এই হাতিটির যেই অবস্থা হয়েছে সেটির জন্য একটি দুষ্ট চক্র দায়ী। তারা হাতিটিকে ধরার জন্য এই ধরনের মরণ ফাঁদ পাতে, আর সেই ফাঁদে হাতিটি আটকা পড়ে। একটা সময় হাতিটি সুস্থতা বোধ করে এবং লোকগুলি সব চলে যায়। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।